নমস্কার, দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বেগুন ভাজা করে দেখাবো। তার জন্য আমি বেগুনটাকে কেটে নিয়েছি এবং পিছনটাকে এইভাবে কেটে নিয়েছি, যাতে পিছনটাও ভাজতে সুবিধা হয় আর সামনটাও। প্রথমে আমি দিয়ে নেব লবণ, তারপর কিছুটা হলুদ গুঁড়ো, এবার কিছুটা নিলাম লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে। আমি সুন্দর করে এগুলো মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো আমার মাখানো হয়ে গেছে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তারপর বেগুনগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ছেড়ে দেবো। এবার আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এবার আমি অপর পাশটা আর একটু উল্টে দিলাম। এই সাইডটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটা কিছুক্ষণ হতে দেবো। বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই গরম ভাতে বেগুন ভাজা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকটা সোনালি কালার মতো হয়ে গেছে, ডিপ সোনালি কালার। তাহলে বুঝবেন যে হয়ে গেছে বেগুন ভাজাগুলো। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে আমি আস্তে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে বেগুনগুলি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন সোনালি কালার হয়ে গেছে ডিপ। এভাবে আমি প্রত্যেকটা বেগুনই তুলে নেব। গরম ভাতের সাথে খেলে বেগুন ভাজাটা খুবই ভালো লাগবে। আর এটাই আমার স্পেশাল খাবার। যখনই নিরামিষ হবে তখনই আপনারা খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।